ফাইবার অ্যাকাউন্ট কিভাবে আমরা আজকে দেখবো যে ফাইবার অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করে। তো আমাদের ফাইবার অ্যাকাউন্টের জন্য কি কি লাগবে? আমাদের ডেসক্রিপশন লাগবে একটা, ল্যাঙ্গুয়েজ ইনফরমেশন লাগবে, এই অ্যাকাউন্টগুলোর লিংক লাগবে, বেহান্স, তারপর হচ্ছে ভিমিও, স্ট্যাক ওভারফ্লো, ওকে, স্কিল গুলো লাগবে, এডুকেশন লাগবে, সার্টিফিকেশন লাগবে। আচ্ছা যাই হোক, যে কোনো একজনের স্ক্রিন শেয়ার দিতে হবে, সেখানে আমরা কাজ করব, কারণ আমার অলরেডি ফাইবার গিগ করা আছে, ফাইবার অ্যাকাউন্ট করা আছে। আমি এখানে অন্য অ্যাকাউন্ট করতে গেলে আমার অ্যাকাউন্টটা ব্যান করে দেবে। সবকিছু রেডি আছে কার, এমন কারো গিগ আছে? সবকিছু বলতে আমারও একটা অ্যাকাউন্ট আছে, আমাকে প্রথমে ওই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করা লাগবে। এটা কি করা যায়? অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে জাস্ট ওই ব্রাউজারের সব ক্যাশ ডিলিট করে দেন, কন্ট্রোল শিফট ডিলিট চেপে সবকিছু ডিলিট করে দিয়ে সিসি ক্লিনার দিয়ে ক্লিন করতে পারেন। আর সবার জন্য ফাইবারের জন্য অবশ্যই একটা আলাদা ট্যাব চালু করবেন, আলাদা, মানে এই যে এরকম আমার এখানে এক ধরনের কাজ করি, এই যে আমার এক একটা এনভায়রনমেন্টে এক একটা কাজ করি আমি। এখানে আমার সোশ্যাল মিডিয়াগুলোতে কাজ করি, এখানে আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনে যে ওয়ার্ডপ্রেসে কাজগুলো করতেছি সেগুলো, এখানে একটা ক্লায়েন্ট, এখানে একটা ক্লায়েন্ট, এখানে মার্কেট প্লেস, এখানে আমার ভার্সিটি রিলেটেড, এখানে একটা ক্লায়েন্ট। কারণ কি? এখন আপনি এখানে ফাইবারে যদি আপনার ফেসবুক আইডি লগ ইন করেন, দেখা গেল যে ওই ফেসবুক আইডিতে আপনার অন্য কোনো ফাইবার লিংক করা ছিল, তখন কিন্তু ফাইবারে এটা ধরে ফেলবে। কিংবা আপনি যদি এখানে কোনো জিমেল অ্যাকাউন্ট ওপেন করেন, দেখা গেল যে ওই জিমেলে আপনার অন্য কোনো অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা ছিল, তাহলে আপনার এটা কিন্তু আইডিটা ব্যান হওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। এজন্য এটা জাস্ট এভাবে ওপেন করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে সবার নিচে এসে ফাইবার অ্যাকাউন্ট খোলার আগে সবার আগে এটা করবেন, ক্লিক করে সবার নিচে এসে একটা নতুন ওপেন করবেন, অ্যাড নিউ, নতুন ক্রোমের একটা সিঙ্ক, এখানে নাম দিবেন, যে কোনো নাম দিতে পারেন, আমি যেমন মার্কেট প্লেস দিছি, আপনারা দিতে পারেন যে ফাইবার মার্কেট প্লেস। ফাইবার মার্কেট প্লেস যে কোনো একটা দিলেন, দিয়ে অ্যাড করে নেবেন। অ্যাড করলে আপনার একটা আলাদা একটা সিঙ্ক তৈরি হয়ে যাবে। যেখানে ফাইবার থাকলো ওখানে মনে করো বাকি এই যে মেইল চিম, তারপর এটা সেটা, ওগুলো সবগুলো থাকতে পারে, তো সমস্যা হবে না? কিন্তু না থাকাটাই বেটার। ফাইবারের ইয়াটা যত সিকিউর রাখা যায় তত ভালো, মানে যত সবকিছু থেকে দূরে রাখা যায় তত ভালো। এখন কথা হচ্ছে আমার ফাইবারের অ্যাকাউন্টটা খোলা 2015 সালে। কোনো অর্ডার পাইছেন? হ্যাঁ, কোনো অর্ডার পাইছিলেন? আরে না, আমি এমনি অ্যাকাউন্ট খুলছিলাম। আচ্ছা, ওটা ডিলিট করে অ্যাকাউন্টে জাস্ট ডিলিট করেন, ডিলিট করে আপনার হচ্ছে পিসির সব হিস্টোরি ডিলিট করে দেন। সিসি ক্লিনার অ্যাপসটা দিছিলাম মনে হয়, সিসি ক্লিনার দিয়ে একদম সব ডিলিট করে দেন। কই সিসি ক্লিনার ব্রাউজারে না, সরি, এই যে সিসি ক্লিনারে গিয়ে আপনি জাস্ট সব কিছু ডিলিট করে দেন আপনার কাস্টম। আচ্ছা, আমি তাহলে ডিঅ্যাক্টিভেট করে দিলাম। কাস্টম ক্লিন গুলো করে অ্যানালাইস রান ক্লিনার দিয়ে একদম গুগল ক্রোমেরটা সহ ডিলিট করেন। আচ্ছা, এখন জাস্ট দেখেন যে আমরা কি কি স্টেপ গুলো ফলো করি। আমাকে কেউ একজন স্ক্রিনশট দিতে হবে যার ইনফরমেশন রেডি না থাকলো। আচ্ছা শাহি ভাইয়া, তুমি আছো? হ্যাঁ আছি তো আলামিন। ওকে, তুমি স্ক্রিনটা শেয়ার দাও তো। ওকে,
আমি তোমার কাছে কন্ট্রোল দেবো, এখন রিকোয়েস্ট করতেছি, তুমি অ্যাকসেপ্ট করো রিকোয়েস্টটা। ওকে, আমি এখন ভাইয়ার পিসি কন্ট্রোল করতেছি। তো আমি কি করব, শাহিনুর জাস্ট অ্যাড নিউ করলাম, এখানে আমি দিলাম ফাইবার। ভাইয়া কোথাও ক্লিক করিও না, তুমি ক্লিক করলে তো আমি কন্ট্রোল করতে পারবো না। না, আমি ওই যে ইয়েটা করতেছিলাম, ওই যে আমার এখানকার সাউন্ড অফ করে দিতে চাচ্ছিলাম। আচ্ছা আমি করতেছি। মিউট হয়েছে এখন, কোথাও ক্লিক করিও না। আচ্ছা এখন আমি কি করব, ফাইবার নামে নতুন একটা আমি ইয়া চালু করলাম। অ্যাড করলাম, গেট স্টার্টেড, যা যা চাই আপনারা দিয়ে দেন, নেক্সট। কন্টিনিউ। এখানে অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, হয়তো বা অ্যাকাউন্ট যে ইমেল দিয়ে, আমি আবারও বলতেছি, যে তো শব্দ হচ্ছে আমার এখানে, যে ইমেল দিয়ে আপনারা হচ্ছে অ্যাকাউন্টটা খুলবেন সেই ইমেলটা এখানে থাকবে, অন্য কোনো ইমেল এখানে অ্যাড করবেন না। যে আমি আপাতত ভাইয়ের এখানে ইমেল অ্যাড করলাম না, আমি একটা নতুন একদম ফাইবারে, এখানে কোনো হিস্টোরি নাই, কোনো কিছু নাই, অ্যাড করলাম। এখানে আমি এখন কি করব, fiverr.com এ যাব। আমরা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েটের ইয়াতে যাচ্ছি, .com। আচ্ছা আমি একটা জিনিস দেখবো আগে, আমি ফাইবার থেকে কি ইনভাইট করতে পারি কিনা। আলামিন, জি আমি যদি ব্রাউজারে সব হিস্টোরি ডিলিট করে দেই, তাহলে আমার এখানে পাসওয়ার্ড অনেক কিছু সেভ করা ছিল, সবকিছু তো চলে যাবে বোধহয়। হ্যাঁ ভাইয়া, সব চলে যাবে। এটা করলে আমার এত দিনের আমার এটা তো মনে করো কয়েক বছরের জিনিসপত্র আছে সব। আচ্ছা আপনি তাহলে ফাইবারটা অন্য কোথাও ইয়া করেন, ব্রাভো নামের একটা ইয়া আছে, ব্রাভো ব্রাউজার, ব্রাভো না ব্রেভ, ওটা গুগল ক্রোমের মতোই। আমি যদি ক্রোমের এই যে আলাদা এরকম একটা ট্যাব খুলে করি, তাহলে তো ওখানে আমার কোনো হিস্টোরি থাকতেছে না পুরাই। হ্যাঁ এটাও করা যায়, এটাও তো হয়ে যাবে, সমস্যা নাই। আমার এখানে 167টা পাসওয়ার্ড সেভ করা আছে, আমার ভার্সিটির অনেক কিছু, এগুলো সব ডিলিট করে দিলে তো আমার পাসওয়ার্ড গুলো থাকবে কিনা আমি জানি না। আচ্ছা নতুন একটা ট্যাব খুলে করার চেষ্টা করি। ক্লিক ভেরিফাই ওয়ান দেয়ার আর নন। পাসওয়ার্ড গুলা ব্যাকআপ করে নেওয়া যায় না? পাসওয়ার্ড গুলো ব্যাকআপ করে নেওয়া যায়, কিন্তু এগুলা আবার পরে নতুন করে ইনপুট দেওয়া ঝামেলা না। পাসওয়ার্ড এক্সেল ফর্মে ডাউনলোড করে নিয়ে রাখতে পারো আলাদা ব্যাকআপ। তাহলে ওইভাবে রাখলেই তো হয়, কেননা তোমার একদম সেফলি ঢুকতে পারলেই ভালো আমার যেটা মনে হচ্ছে। আচ্ছা দিয়ে দিলাম সব। সাইন ইন করিতে দেখি, সাইন ইনের কোনো ইয়া আসে নাকি আলাদা কোনো। শাহি ভাইয়া তুমি হচ্ছে, আমি তোমার ইয়ে ওপেন করে দিচ্ছি, তুমি ইউজার নেম কি দিতে চাচ্ছ? হ্যালো দেখো তো ওইটাই। হ্যাঁ, শুনতে পাচ্ছো?
হ্যাঁ, আচ্ছা শাহিনুর দিয়ে হবে না, যাই হোক দেখা যাক। ইউজার নাম আমি একটা জিনিস চেক করলাম যে যেহেতু এটা ল্যাপটপে কেউ আবার অ্যাকাউন্ট আগে করছিল কিনা এখান থেকে দেখা যেত। লগ ইন ইনফরমেশন আমি কি দেখতে চাইলাম, অল ইয়ার বিজনেস অন জয়েন্ট ফাইবার বিজনেস। ওকে, আচ্ছা এরপর আমরা কি করব, সবাই fiverr.com এ আসলাম। fiverr.com এ এসে জয়েনে ক্লিক করতে হবে। আমরা এখন অ্যাকাউন্ট ক্রিয়েশনের ইয়াতে যাচ্ছি। এখন তোমার ইমেল অ্যাড্রেসটা এখানে টাইপ করো ভাইয়া। চুজ ইউজার নেম। আচ্ছা এখানে আগে জিমেলের ইয়া করো। দাঁড়াও একটু, আমি ক্লিক করতেছি। জিমেল লগ ইন করো। তো আমাদের কি করতে হবে, ওই ট্যাবে হচ্ছে আমাদের জিমেল লগ ইন করতে হবে। ডট দিছো নাকি ওখানে আবার ইয়া হয়ে গেছে? সবাই চাইলে একসাথে কিন্তু মানে এই ইয়াগুলো কিন্তু একসাথে সবাই করতে পারি, যে জয়েনে অ্যাকাউন্টটা লগ ইন করে নেন, পাসওয়ার্ড দাও। জয়েন করার পর সবাই সিঙ্কটা চালু করে রাখবেন। আলামিন হয়েছে। আচ্ছা জয়েন করছো, দাঁড়াও এখানে সবাই ক্লিক করে জয়েন করার পর টার্ন অন সিনক্রোনাইজেশনটা ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আচ্ছা তোমার আগেই একটা ইয়াতে সিঙ্ক করা আছে, ওখানে নিয়ে যাচ্ছে। ওকে, fiverr.com এ যাই এখন। Not robot. তারপর এখান থেকে সবাই জয়েনে ক্লিক করবেন।
এখানে ইমেলটা আবার দাও। কন্টিনিউ। ইউজার নেম m.shahi দাও ভাইয়া, m.shahi দাও। একটা পাসওয়ার্ড দাও, যে পাসওয়ার্ডটা কখনো ভুলবা না। সবাই দেখতেছেন তো, তাই না? মানে সিম্পল ব্যাপার এগুলো। m.shahi must begin with a letter and can include আচ্ছা, ডট হবে না, ডট বাদ দাও। হ্যালো, হ্যাঁ আলামিন, হ্যাঁ, ডট বাদ দিয়ে m আন্ডারস্কোর। এটা দেই। শুধু শাহি হবে না, কারণ শাহি নামের অনেক তাহলে আছে। কি দিতে হবে? আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, ওয়েট, আমি একটু ইয়া করি, দাঁড়াও ওয়েট। হ্যাঁ, এটা হবে না? এটাও হবে না। আচ্ছা তুমি ইয়া করো, আমি দিচ্ছি, ধরো এম। আচ্ছা দাঁড়াও। এটা ঠিক আছে। ওটা এখানে পাসওয়ার্ডটা তোমার দিতে হবে, কি কি আছে, 8টা ক্যারেক্টার দিতে হবে, নাম্বার থাকতে হবে একটা, আপার কেস থাকতে হবে, লোয়ার কেস থাকতে হবে, মানে ক্যাপিটাল একটা ক্যাপিটাল অন্তত থাকাই লাগবে, যে কোনো একটা নাম্বার থাকতে হবে, একটা লোয়ার কেস থাকতে হবে, মানে লোয়ার কেস এমনিতে স্মল লেটার। এটা দেওয়া তো। ওইটাতে হাত দিচ্ছ কেন? ওয়েট, মানে আবার বলো কি করব পাসওয়ার্ডটা? যে কোনো একটা ক্যাপিটাল লেটার দিতে হবে, নাম্বার দিতে হবে, লোয়ার কেস দিতে হবে। মানে এখানে পাসওয়ার্ড দিতে হলে অবশ্যই একটা না একটা ক্যাপিটাল লেটার থাকবে, একটা সংখ্যা থাকতে হবে, আর কমপক্ষে 8টা সংখ্যা হবে। তোমার 8টা সংখ্যা হয় নাই, 3টা 4টা হয়েছে, 6টা হয়েছে। ওকে, ক্যাপিটাল লেটার দিছো? ওয়েট, এখানে তো ইয়া দেখাচ্ছে। দিছি। লোয়ার ইয়া দিছো? লোয়ার কেস লেটার বলতে ছোট হাতে ইয়া বলে। একটা স্পেশাল ক্যারেক্টার দাও তো, @ অফ দাও তো শেষে। আচ্ছা এটা বাদ দাও, বাদ দিয়ে জয়েন দাও, দেখি কি দেখায় এখন। ভুল দেখাচ্ছে। আচ্ছা আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, আমি তোমাকে পাসওয়ার্ডটা পরে দেখি, পরে বলবো। আচ্ছা তোমার পাসওয়ার্ড এটা দেখো। ওকে, জয়েন।
ফাইবারের সমস্যা নাই, কেউ ইউজার নেম পাসওয়ার্ড দেখলেও সমস্যা হবে না। আমার অ্যাকাউন্ট জয়েন হয়ে গেছে। এখান থেকে ইয়া করো দেখি। কি করব? ইউ নিড টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, চেঞ্জ ইমেল। ওকে, এখান থেকে আমি ইমেলটাতে আগে ইমেইলে যাইতে হবে। ইমেইলে একটা ভেরিফিকেশন ইমেল ইয়া গেছে, মেইল গেছে, সেই মেইলটা আমাদের চেক করতে হবে। হুম। ফাইবার থেকে একটা মেইল গেছে, সবার ইমেইলে একটা মেইল যাবে, সেই মেইলটাতে ক্লিক করবেন, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন। সবাই দেখতেছেন তো এই সিস্টেমগুলো? দেখতেছি। এখান থেকে ফাইবারে যান, কি দেখাচ্ছে? ব্যাড গেটওয়ে। রিলোড করি। ওকে, আমাদের ভেরিফিকেশন হয়ে গেছে। এখন আমরা কি করব? আর এ ক্লিক করব, প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করে এই যে ছবিটা, একটা প্রোফাইল পিকচার দিতে হবে। প্রোফাইল ইমেজ এমন একটা ইমেজ দিতে হবে যেখানে কি সমস্যা, এখানে তো আমরা ইয়া করছি, ভেরিফিকেশন করছি। আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখন এখানে যাই। প্রোফাইল পিকচার এমন একটা ইমেজ দিতে হবে যেটা মানে কি বলবো, দেখতে ফর্মাল হয়। ফর্মাল হলে ভালো। আর হচ্ছে কি, ফর্মাল বলতে একটু সুটেড বুটেড হইলে ভালো আর কি। আর ফেস ভালো করে বোঝা যায় এমন একটা ছবি দিতে হবে এখানে। আর এখানে হোয়াট ইজ ইউর বেস্ট, হুইচ অপশন ইউ বেস্ট ডিসক্রাইব ইউ? আই ওন এ বিজনেস, আই ওয়ার্ক এট অ্যান এজেন্সি। সবাই এটা দিতে পারেন, তাহলে সুবিধা হবে। অনেকেই যে বলে যে নরমাল ছবি দেওয়াই ভালো, ফোনের ছবি তুলে একটা মানে উইদাউট ডিএসএলআর বা মানে এক কথা ফর্মাল ছবি ব্যতীত মোবাইলের ছবি দেওয়া, মানে মোবাইলের ফর্মাল যে ছবি বলতে কোনো তোলা, এডিট ছাড়া। হ্যাঁ, মুখের ছবি ভালো দেখা যাবে, মুখের অংশটা ভালো দেখা হ্যাঁ বোঝা হ্যাঁ যাবে। এডিট ছাড়া। আপনি তো এডিট করলে সমস্যা, কিন্তু মানে আপনি যখন কোট পরে একটা ছবি দিবেন প্রফেশনাল মনে হবে, প্রফেশনালিজমের জন্য। ওকে, এখানে কি দেওয়া আছে? হোয়াট বেস্ট ডিসক্রাইব স্টেজ অফ ইউর মার্কেটপ্লেস, এক্সপেনশন ফেস, স্ট্রং ডিস্ট্রিবিউটর, অ্যাক্টিভ অপারেশন, কাস্টমার। এখানে আপনারা এটা পূরণ করবেন, যারা এবিএফ এর আন্ডারে যারা এখন করতেছেন এটা করতে পারেন। আর এমনিতে আমরা আইএমএফ ফ্রিল্যান্সার দিলে হবে মনে হয়, কারণ এখানে আরো অনেক ইনফরমেশন দিতে হবে। আলামিন, ইন্ডাস্ট্রি, আমার মনে হয় এই বিষয়গুলো এখন দেখাচ্ছো, কিন্তু এগুলা তোমার অ্যাকাউন্টে পার্সোনাল ভাবে ইয়া করা উচিত। পার্সোনাল ভাবে বলতে ভাইয়া? মানে এই জুম মিটিং করে ওই 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 ওর স্ক্রিনে ঢুকে ইয়া করতে পারবা না? এখন আমি ভাবতেছিলাম যে এখন সবাই আমার সাথে সাথে করলে কে কোথায় আটকে যাচ্ছে সেখানে তার স্ক্রিন শেয়ার করে আমরা করতে পারি। এখন না, এখন তো এক একজন এক এক রকম, মানে তুমি পার্সোনালি ইয়া করতে পারবা। হ্যাঁ, করতে পারবো, সমস্যা নেই। আমাকে যদি ও এটা তো ভিডিও থাকতেছে। ও এটা তো ভিডিও ওকে ফাইন, থাকতেছে। এটা ভিডিও থাকছে। হ্যাঁ ওকে ফাইন, ওকে ভিডিও থাকছে। আচ্ছা, ইউজার নেম চুজ করার ক্ষেত্রে কি টাইপ ইউজার নেম দিলে ভালো হয়?
নিজের নাম নাকি? ইউজার নামটা কোনো ব্যাপার না। আচ্ছা, অনেকে খেতে দেখলাম যে এ, অনেক কিছুই দেয়। আচ্ছা, এবিএফ এর খুলে কি দিতে হয়? ওয়ার্ক এট এজেন্সি। ওয়ার্ক অ্যাট অ্যান এজেন্সি দেন। এখানে কি কি আছে? হোলসেল আর মোবাইল, টেক্সটাইলস, আইটি না এখানে, সফটওয়্যার অ্যান্ড ইন্টারনেট আদার্স। এখানে আইটি থাকার কথা। ওই ল্যাপটপটা একটু দাও তো, আমার ল্যাপটপটা দাও অফিসে। আইটি অ্যান্ড নেটওয়ার্ক সার্ভিস এন্ড সাপোর্ট, সবাই এখানে এটা দিবেন, আইটি অ্যান্ড নেটওয়ার্ক সার্ভিস এন্ড সাপোর্ট। এরপর কি করতে হবে? ডিসক্রিপশন দিতে হবে। আচ্ছা, এখানে একটা লাইন দিতে হবে। এখানে ভাই আমি স্ক্রিনটা অফ করতেছি। এখানে এমন একটা শর্ট কিছু দিতে হবে। আমি এখানে দিই, সার্ভিসগুলো যেমন প্রমোট করবে। ওয়েব ডিজাইনার অ্যান্ড ওয়ার্ডপ্রেস, আমি এটা এরকম করে দিচ্ছি, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। এখানে জাস্ট একটু কিছু ইয়ে করবে। বড় ভাই তোমার এখানে একটা ইমেজ দিবে পরে। আচ্ছা, ওকে, আপাতত এরপর ডিসক্রিপশনটা ইম্পর্টেন্ট। আপনারা আমার ডিসক্রিপশনটা কপি করে সেটা একটু চেঞ্জ করে দিতে পারেন। আমি আমার ইয়াতে যাই। ওকে, আমি আমার ওখান থেকে কপি করে নিয়ে আসতেছি আমার অ্যাবাউটটা। যারা অন্যান্য সার্ভিস দিচ্ছেন, আমাদের এখানে মনে হয় পিএইচপি সার্ভিসও দেবেন একজন ভাইয়া, জাহিদ ভাইয়ারা। আপনারা অবশ্যই পিএইচপি রিলেটেড জিনিস রাখবেন। আচ্ছা, আমরা যদি ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন মানে বুটস্ট্র্যাপ দিয়ে, মানে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন আর ডেভেলপমেন্টের জন্য পিএইচপি টিএসপি এগুলোর উপরে কি দেই, সমস্যা হবে? না না না, সমস্যা নেই। আপনি 7টা আলাদা আলাদা সার্ভিস দিতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু গ্রাফিক্সটা অ্যাড করা যাবে না এখন, না? গ্রাফিক আপনি অ্যাড করেন। আপনি যদি গ্রাফিক ডিজাইনের ইয়া করতে চান, গ্রাফিক ডিজাইন অ্যাড করতে পারেন। যেমন আমাদের ইয়া আছে, আমি এখানে অ্যাড করলাম, এটা আমার পুরো হুবহুটা কপি করলাম। না, ওই যে ওয়েব ব্যানারের উপরে দেখলাম অনেকগুলো গিগ আছে। হ্যাঁ, এটা রিসার্চ করে গিগ করবেন। গিগ করার আগে অবশ্যই রিসার্চ করতে হবে। আমি গিগ করার আজকে আরেকটা নতুন ইয়া দেখাবো হয়তোবা। শাহিনুর, পুরা নাম দাও ভাইয়া। ওয়েব ডেভেলপ নিউকমার এক্সপার্ট। এখানে মনে হয় একটু কিছু লিমিট আছে, হয়তো বা 1200 সংখ্যা কিংবা এরকম 1200 লেটার, এরকম কিছু একটা লিমিট আছে। ওই লিমিটের মধ্যে লিখতে হবে। আমার এই মতো মনে নেই লিমিটটা। ওয়েব ডিজাইন এন্ড কমার্স, আমি এই জন্য এখানে এন্ড না দিয়ে এন দিছিলাম। ভাই মেলসিমের ভিডিও দেখছো? তোমার এখানে মেলসিম দেবো? হ্যাঁ দেখছি, দাও। এখানে হচ্ছে কমপ্লিটেড
আপনারা এখানে কিছু আমাদের মিথ্যার আশ্রয় নিতে হবে, কিছু করার নেই। কমপ্লিটেড দিলাম হচ্ছে 80+ প্রজেক্ট উইথ 10+ countries, 50+ clients at various marketplace since 2015 না দিয়ে আপনি 2016 দিলাম, যে 2016 থেকে কাজ করি। আর এখানে হচ্ছে এখানে আমি চেঞ্জ করতেছি। I have completed. I have দিবা, পাস পারফেক্টে নিয়ে যাবা। ওকে, Present perfect নিয়ে গেলাম। এখানে আমরা এক্সপার্টিস গুলাকে কি দেব? ল্যান্ডিং পেজ, এক্সপার্টিস গুলাতে আমরা সাজাবো আমাদের মতো করে। সবার এক্সপার্টিস গুলা যে যেটাতে ভালো পারেন সেটা অবশ্যই আগে দেবেন। Water and tea. ফুল ওয়েবসাইট উইথ এলিমেন্টর প্রো। ল্যান্ডিং পেজের কিন্তু আমরা কিছু জিনিস এখনো এড়াই গেছি, যেগুলো আমাদের আরেকটা ক্লাস লাগবে। মেইল সিম কমার্স অটোমেশনটা বাদ দিলাম। আলামিন, তুমি যে 50+ প্রজেক্ট প্লাস 10 আদার কান্ট্রি দিলা, এটা একজন ক্লায়েন্ট চাইলে তোমার প্রোফাইল সবকিছু ঘেটে দেখতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, দেখলো, কি সমস্যা? আমি অন্য মার্কেট প্লেসে কাজ করছি, আমি আপওয়ার্কে কাজ করছি, আমি পিপল পার্সারে কাজ করছি, আমি ফাইবারে নতুন গিগ খুলতেছি, কিংবা আমি লোকাল কাজ করছি। WordPress SEO and speed increase and security. সিকিউরিটি আমরা কখনো কাজ করব না, কারণ সিকিউরিটির গিগ দিয়ে কখনো টিকে থাকা যায় না, হ্যাকাররা গিগ খেলায় দেয়। ফেসবুক পিক্সেল মাই সাইট, এটা আমরা পরে দেব। আর কি দেওয়া যায়? আমি একটু উপন্যাস করতেছি, যাতে মানে আপনারা সবাই অবশ্যই এটাকে একটু ইউনিক করার চেষ্টা করবেন। আপনারা আরো গিগগুলো দেখেন, দেখে দেখে এটাকে সাজাবেন, তাহলে হচ্ছে কি মানে ইয়া হবে না। আচ্ছা, এটা পরে এডিট করা যাবে না? এখন আমি হ্যাঁ, একটা পরে দিলাম, এডিট করা যাবে, পরে এডিট আবার করা যাবে, যদি পরে যে কোনো সময় এডিট করতে পারবেন। আপনার প্রোফাইল ডেসক্রিপশন এডিট করতে সমস্যা নেই, কিন্তু কোনো গিগের ডেসক্রিপশন কখনো পরে এডিট করবেন না, র‍্যাঙ্ক হারায় যায়। গ্রাফিক ফার্ম, ওকে, এটা আমি আপাতত আপডেট করে দিচ্ছি। কোনো সমস্যা থাকলে পরে আমরা এটা আবার ইয়ে করবো। ওয়েব ডিজাইন এন্ড ই-কমার্স, ইমেল মার্কেটিং এক্সপার্ট। সবাই অ্যাকাউন্ট করতেছেন তো সাথে সাথে, নাকি পরে করবেন? না, পরে করব। ওকে, ভিডিও আছে তো, সমস্যা নেই। আমরা ভিডিওটা দিয়ে রাখিও, আমার মনে হয় পরে করাই বেটার হবে, কারণ এখন আমি ইউজার নেমই খুঁজে পাইতেছি না, কি দিব, এত কনফিউজড আমি। সাথে সাথে ইয়ে Dev করাটা Riyadh. মুশকিল হয়ে যায় অনেক ডেভ ক্ষেত্রে, রিয়াদ মানে বাই ডেভেলপার রিয়াদ, দেন ডিজাইনার রিয়াদ। ল্যাঙ্গুয়েজ ওরে বাপরে, এত কিছু নাকি? বাংলা। ল্যাঙ্গুয়েজ লেভেল কি? নেটিভ ল্যাঙ্গুয়েজ। বাংলা দিয়ে তো দিতে পারেন, ভাষার সাথে মিল করে। আছে অনেকে বেঙ্গলি। আপনাদের অন্যান্য যে যে ভাষা আছে সে ভাষা দেবেন। ইংলিশ, বাংলা, ইংলিশ। ভালো লাগছে, আজকে আমাদের এখানে খাবার ভালো ছিল না। এটা কি কনভারসেশনাল ফ্লুয়েন্ট?
কথা বলতে পারবা তো ভাইয়া ভাইয়ের সাথে? হ্যাঁ, কেন পারবো না? ওকে। আমি তো বেশিরভাগ সময় জুম মিটিং এ নিয়ে আসি ভাইয়ারকে নিয়ে এসে ভাইয়ের সাথে কথা বলি। ঠিক আছে, কাজ করো। ওকে, ল্যাঙ্গুয়েজ আসসালামু আলাইকুম। কমপ্লিট। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? এখানে লিঙ্কগুলো অ্যাড হ্যাঁ, করবেন: বলেন। ফেসবুক প্রোফাইল, গুগল অ্যাকাউন্ট, ড্রিবল, স্ট্যাক ওভারফ্লো, বেহান্স, গিটহাব, ইমো, টুইটার। সবাই টুইটার অ্যাকাউন্ট খুলে নেবেন, কারণ টুইটারে আমরা আপনি মার্কেটিং করব। ইউনিয়ন পরিষদে গিয়ে দেখেন আগে যে আপনার নাম আছে কিনা, তারপর আমার সাথে যোগাযোগ করবেন। ফেসবুক অ্যাকাউন্ট আমি ওখানে অ্যাড করি। চার্ট দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, ইউনিয়ন পরিষদ গেলেই। মনে জি ভাইয়া। ঠিক আছে, হ্যাঁ। তোমার বিহান্স, তারপর যেগুলো অ্যাকাউন্ট আসসালাম। দিলা এগুলা তো মানে তোমার ফাইবারের যে নেমে অ্যাকাউন্ট থাকবে সেম নেমেরই থাকতে হবে, তাই না? আপনি যেই ইমেল করবেন সেই ইমেল, সেই নাম, ফাইবারের অ্যাকাউন্টের নাম, বিহান্সের নাম সব সেম নামে করবেন। কিন্তু ইউজার নেমটা ব্যাপার না, এখানে ইউজার নেমটা ব্যাপার না। মানে কি বলবো যে আপনার ভাইয়া এই ইয়াতে তোমার এই যে যে ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করা আছে এখানে কিন্তু অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট এখানে অ্যাড করবা না। ওকে, সমস্যা নেই। গুগল, এই সবগুলোর নাম সেম রাখবেন ভাইয়া। তারপর ড্রিবলের অ্যাকাউন্ট করবেন সবাই, এই অ্যাকাউন্টগুলো করে নেবেন। গিটহাব, বেহান্সের ভাইয়া বড় ভাই তুমি অ্যাকাউন্ট মনে করো নাই, পোর্টফোলিও না, রেডি করছো? তোমার আজকে গিগ খোলা হবে না। পোর্টফোলিও রেডি করবা। টুইটার অ্যাকাউন্ট করবেন সবাই সেম নামে। টুইটারের অ্যাকাউন্টটা আছে বোধহয় আমার, নাকি? না, কিন্তু সেম এখানে নামে। এই ইউজার ও নেম এই নামেই। শাহি, আর শাহি। হুম, ওকে, আমাদের অ্যাকাউন্টে আর কিছু আছে কি? আমাদের অ্যাকাউন্টে আরো অনেক কিছু আছে, যেটা হচ্ছে স্কিল। স্কিল আমরা মনে হয় 10টা না 15টা স্কিল অ্যাড করতে পারবো। দেখি 15টা সম্ভবত। অ্যাড নিউ ওয়ার্ডপ্রেস সবার আগে। ওয়ার্ডপ্রেস, ডিজাইনার আছে কি? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ডিজাইন, এক্সপার্টিস লেভেল, এক্সপার্ট, অ্যাড। আপনারা যে যে রিলেটেড ওয়েবসাইট দিতে পারবেন, মানে যে যে রিলেটেড গিগ দেবেন সেই সেই রিলেটেড স্কিলস এখানে দেবেন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অ্যাড করলাম। অ্যাড